নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে হ্যাঁ, টিনুকে নিয়ে কথা বলবো। আর অবশ্য করেই তো আজকের ভিডিওতে একদম পুরো পর্দাফাঁস হবে যে টিনু এবং টিনুর মা কার সাথে ঘুরতে বেড়াচ্ছে, তাই না? মানে টিনু এবং টিনুর মা নাকি নিজে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু টিনু নিজেই এক্সপ্লোর করছে। তো আজকের ভিডিওটা একদম পরিষ্কার হয়ে গেছে যে টিনু অ্যাকচুয়ালি কার সাথে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এছাড়াও থাকবে টিনুর নতুন ফ্যামিলির সঙ্গে তোমাদের একটু আলাপ করিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলবো যে টিনু আজকে যে ব্লগটা দিয়েছে সেখানে একটা মন্দির তারা দর্শন করতে গেছিলো, ঠিক আছে? তো এখন অ্যাকচুয়ালি টিনুর আমি জানি না মানে ওখানে দিল্লিতে কি আর কদিনই থাকবে, বাড়ি ফিরবে, তাই জন্যই কি সমস্ত দর্শন মন্দির ফন্দির করে নিচ্ছে, নাকি ওর ব্লগটাকে ট্রাভেল ব্লগ বানাতে চাইছে বা ব্লগটাকে একটু ইন্টারেস্টিং করতে চাইছে। তো প্রথমেই বলি যে টিনু একা বেড়াতে যাচ্ছে, তাই তো এরকম একটা মনোভাব দেখবে আমরা প্রত্যেকেই মোটামুটি ভেবে নিয়েছি টিনু একা বেড়াতে যাচ্ছে। কিন্তু আজকের ভিডিওতে জাস্ট আমি দেখেছি আর অবাক হয়ে গেছি যে টিনু কতটা মিথ্যে কথা বলছে। অবশ্য টিনুর মিথ্যে কথা বলার যে স্বভাবটা সেটা কিন্তু নতুন নয়, এর আগেও টিনু বহুভাবে মানুষদের মিথ্যে কথা বলেছে এবং সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি এবং একের পর এক মিথ্যা। তো আজকেতে কিন্তু মিথ্যাটা ধরা পড়ে গেছে। তো সকালবেলা উঠে বলল যে আমরা আজকে একটু বেরোবো, আমরা একটা মন্দির দেখতে যাব, ঠিক আছে? তো ছত্রপুর এরকম বোধহয় কিছু একটা হবে। তো ও উচ্চারণ করেছিল ছত্রিশপুর, হ্যাঁ মানে ছত্তিশগড়ের সঙ্গে ও মিলিয়ে ফেলেছে। যাই হোক, তো সেখানে মন্দির যাওয়ার আগে কিছু ফ্রুটস কেটে নিয়ে গেল দুজনে, আপেল এবং পেয়ারা। তো মন্দির তারপর গেল দর্শন করবে আর কি। তো এবারে যখন বেরোচ্ছে একটা পোশাক পরলো, যথেষ্ট একটা ভারী পোশাক, মানে উইন্টার যে জ্যাকেটগুলো হয় আর কি। তো সেটা পরে বললো আমি তো মোটা, আমাকে মোটাই লাগছে, এটাই খুব স্বাভাবিক। তো ব্যাপারটা হচ্ছে দেখো, একজন কে দেখলাম ওর ভালোবাসার ভিউয়ার্স ওকে কমেন্টস করেছে, দেখো তুমি মোটা, এটা মোটা লাগবে স্বাভাবিক, কিন্তু তুমি নিজে একটু হালকা লাইট এক্সারসাইজ করো যাতে তুমি একটু রোগা হতে পারো, আরও বেশি তুমি তাহলে অ্যাক্টিভ থাকতে পারবে। যাই হোক, কে কার কথা বলে, যত দিন যাচ্ছে ও আরও বেশি করে ফুলে যাচ্ছে, ঠিক আছে? ওর গালগুলো যদি আপনারা একটু দেখেন, মানে একটা ২৬ বছরের মেয়ের এতটা ফুলো চেহারা সত্যিই কিন্তু ওভারওয়েট, হ্যাঁ। এবং ওই ফুলো চেহারা থেকে কিন্তু অনেক কিছু রোগ অসুখ ধরতে পারে। দেখতে কেমন লাগছে সেটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু একটা যদি একটু মানে ওয়েটটা যদি বেড়ে যায় তার থেকে কিন্তু প্রচুর রকম রোগ আসতে পারে। তো সেইটা আমার মনে হয় সেই স্বার্থেও নিজেকে একটুখানি মানে একটু এক্সারসাইজ করা, একটু হাঁটা চলা বা একটু ধরুন খাবারের প্রতি কন্ট্রোল, এটা কিন্তু অবশ্যই দরকার। আর খুব বেশি খাবারের গ্যাপও কিন্তু মোটা করে দেয়। তো এবারে ব্যাপারটা হচ্ছে দুজনে মা মেয়ে তারপর বেরিয়ে গেল। প্রথমে অটো করে গেল, তারপর অটো করে যাওয়ার পর এসকেলেটারে করে উঠলো মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনে ওঠার পর তারপরে দেখবেন টিনু বলছে যে মেট্রোটা ছেড়ে বেরিয়ে গেল। ঠিক এই জায়গাটা আপনারা লক্ষ্য করবেন, 7.9, ঠিক আছে, 7 মিনিট 9 সেকেন্ডে দেখবেন অমাবস্যা কার দিকে তাকিয়ে হাসছে এবং কথা বলছে। তারপর টিনুও কিন্তু 8 চোখে তার দিকে দেখলো, এটা আপনারা দেখবেন 7 মিনিট 9 সেকেন্ডে। তো সেখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে ওদের সঙ্গে কিন্তু কেউ বেড়াতে গেছে। আরেকটা জিনিস দেখুন, কেউ যদি নতুন কোনো একটা জায়গায় বেড়াতে যায় সেখানে কিন্তু সে এতটা সহজভাবে চলে যেতে পারবে না। সে কিন্তু দেখবেন একটু কাউকে জিজ্ঞেস করবে তারপর যাবে, এরকম একটা তার থাকবে। কিন্তু এরা কিন্তু খুব মানে স্মুথলি কিন্তু চলে যাচ্ছে, তাই না? তো সেই জিনিসটা অবশ্যই ভাবতে হবে, কারণ টিনু যেখানে হাসনাবাদের বাজারে যাওয়ার জন্য কাউকে সঙ্গে নিতে হতো, বসিরহাট কোর্টে যাওয়ার জন্য কাউকে সঙ্গে নিতে হতো, মানে আমরা তো খুব কমই এরকম দেখেছি যে আমার মনে হয় না ও কোনোদিন একা কোর্টেও গেছে। তো আমরা দেখেছি সবসময়ও কাউকে নিয়ে গেছে। সেখানে ও ওইভাবে একটা দিল্লির মতো জায়গাতে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছে মাকে নিয়ে একা, এটা কিন্তু সত্যি এটা অবাস্তব, হ্যাঁ। তো যতই মানুষকে মিথ্যে কথা বলার মানে বলুক না কেন, ও যে কত বড় মিথ্যাবাদী সেটা আমরা প্রত্যেকে জানি, এবং ও কীভাবে যে মানুষকে আমরা সবই জানি। তো এখন ব্যাপারটা হচ্ছে টিনু যে এই যে ধরুন মানে মিথ্যে কথাগুলো বলছে, ওর সঙ্গে কেউ একজন রয়েছে যার সঙ্গে ওরা বেড়াতে গেছিলো, তাকে কেন ক্যামেরার সামনে আনছে না? দেখুন, অবশ্যই সেখানে নিশ্চয়ই সেই সম্পর্কটা লুকিয়ে রাখার মতো। এখন সেটা কি টিনুর সম্পর্ক না অমাবস্যার সম্পর্ক? কারণ অমাবস্যার এখন যা মানে সাজগোজ বলুন বা যা কিছু দেখছি আমরা, সেটা একটা মানে ২৬ বছরের মেয়ের মায়ের নয়, হ্যাঁ। সে রীতিমতো নিজেকে মানে ওই যে মন্দিরে যাবে তার জন্য একদম মাথায় তেল দিয়ে একদম শ্যাম্পু করে, ঠিক আছে, মানে নিজেকে একদম পুরো ফিটফাট টিপটপ রাখছেন তিনি সবসময়। এবং নিজের মানে কি বলবো, যেগুলো তিনি করছেন সত্যি কথা ওই বয়সের মানুষে করে না। তো যাই হোক, তিনি সেটা করছেন।
নিজেকে যেভাবে তিনি রিলস বানাচ্ছেন, রিলসে তিনি যেভাবে গানগুলো লাগাচ্ছেন এবং সবথেকে বড় কথা গানের সঙ্গে তিনি যেভাবে এক্সপ্রেশন দিচ্ছেন, তাতে কিন্তু একটু অন্যরকমই মনে হচ্ছে। এখন হতে পারে ওটা অমাবস্যারও কেউ পেহচানওয়ালা হতে পারে, বা খুব কাছের মানুষ হতে পারে, বা টিনু, হ্যাঁ দুজনের মধ্যে কারোর একজন হবে, তবে কেউ তো ছিল, কারণ টিনুর চোখ কিন্তু আজকে অনেক কথা বলে দিয়েছে। তো এবারে কথা হচ্ছে, এই যে ধরুন এইসবের কিছু পর ওরা ওখানে যাবার পর ওখানে মন্দির টন্দির ঘুরে তারপরে তারা ফ্রুটস খেয়ে তারপরে আরও একটা মন্দির ঘুরলো, এবং তারপরে তারা এই যে যখন ফেরার সময়, আচ্ছা প্রথমে যাওয়ার সময় বলছে যে আমরা মানে কি বলে একা তো জানি না, তো সেই জন্য আমরা মানে অটো করে নেব। তারপরে বলছে যে এবং অটোতে যখন চাপলো, না হলে আমরা প্যাদালই চলে যেতাম, ঠিক আছে, মানে ও কিন্তু জানে না যে কতটা দূরত্ব, অথচ এইটা জানে প্যাদাল গেলে ওখানে পৌঁছে যাবে। কি আশ্চর্য না, মানে হেঁটে গেলেই ও জানে পৌঁছে যাবে, মানে কিন্তু তবু তাকে অটো করতে হলো, মানে অনেকটাই দূর। আচ্ছা, তারপরে ওখানে পৌঁছলো, তারপরে ফেরার পথেও কিন্তু সেম জিনিস বললো যে আমরা এখন তো ইয়েতে যাবো না, আমরা কিন্তু এখন প্যাদালই চলে যাব। আর এখন কথাবার্তাতে তো একটু হিন্দি টাচ আনার চেষ্টা করছে, ঠিক আছে, তবে যতটাই ও স্মার্ট হওয়ার চেষ্টা করুক মুখে হিন্দিতে, কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা অনেক কিছুতে কিন্তু এখনও পিছনে পড়ে রয়েছে। হ্যাঁ, প্লাস নিজের ও যে মানে অনেক কিছু জানে না সেটা কিন্তু প্রমাণ পেয়ে যায় মানুষ। এবারে বাড়ি ফিরে তারপরে দেখলাম যে রান্না বসিয়েছে, ঠিক আছে, নতুন আলুর দম, তার মধ্যেই ডিমটাকে দিয়ে দিয়েছে সেদ্ধ করতে, তারপরে লুচি হলো। আচ্ছা, এগুলো সব করলো। তার ইন বিটুইন যেটা হয়েছে, ওর এখন নতুন যে ফ্যামিলি, মানে এখন তো অনলি নয়টার দাদা বৌদি হচ্ছে ওদের ফ্যামিলি। নিজের দাদা বৌদির সঙ্গে তো আমরা কখনো দেখি না যে ফোন করে এভাবে মা মেয়ে দুজনে কথা বলছে এত হেসে এত সুন্দরভাবে, আমরা কিন্তু সত্যি দিল্লি আসার পর দেখিনি। অ্যাকচুয়ালি লাইফার সঙ্গে তো টিনুর একটা অশান্তি জবরদস্ত হয়েছে, সেটা আমরা বুঝতেই পেরেছি, এবং লাইফাই আবার ওকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলা যেতে পারে এক প্রকার, যেমন একবার তাড়িয়ে দিয়েছিল আবার দিয়েছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে লাইফার সঙ্গে কিন্তু ওর সম্পর্কটা পুরো বিগড়ে গেছে। লাইফার সঙ্গে যেহেতু বিগড়েছে সেহেতু খুব স্বাভাবিক ওর বৌদির সাথেও বিগড়ে গেছে। তো এইবারে যখন মানে নতুন এখানে দিল্লিতে এসেছে ধরুন, তো দিল্লিতে তো এবার কাউকে একটা আঁকড়ে ধরে রাখতে হবে, সেই জন্যই নয়টার দাদা বৌদির সঙ্গে ভীষণ ভীষণ ভাব জমিয়ে ফেলেছে, এবং নয়টার দাদা বৌদির মানে জন্য একদম বৌদির জন্য পার্টস কিনেছি, সে একদম আদো আদো গলাতে, ঠিক আছে, ওর মাও হাস্য বদনে কথা, দাদাও দেখলাম। তো অবশ্যই দেখুন গিভ অ্যান্ড টেক পলিসি দু তরফ থেকেই আসছে, ঠিক আছে, টিনুও তাকে প্রমোশনাল ভিডিওর বিভিন্ন রকম লিপস্টিক এই গইচেই দেয়, প্লাস তাদের বাড়ি যখন যায় বাজার দোকানেও নিশ্চয়ই ডেফিনেটলি কিছুটা তো দেয়, কিনে দেয়, হয়তো ব্লিঙ্কিট থেকে অর্ডার করে, তো কোথাও দু তরফেরই স্বার্থ আছে। তো দু তরফের যেহেতু স্বার্থ আছে সেহেতু কিন্তু একটা সম্পর্ক সাময়িকভাবে গড়ে উঠেছে, কারণ যার নিজের দাদার সাথে কোনো সম্পর্ক নেই, যদিও দাদা সম্পর্ক রাখার মতো নয়, সে একটা নতুন সম্পর্ক গড়ে তুলবে, এটা কিন্তু সত্যি ভেবে মানে ভাবনাটা কিন্তু একটু অদ্ভুতই। তো এবারে কথা হচ্ছে, এই যে টিনু মানে ধরুন এই ওখানে দাদা বৌদির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে নতুন, এটাকে আরও বেশি করে গড়ে তুলছে, তার কারণ ওর জীবনে এখন কিন্তু লাইফা, হ্যাঁ মানে ওর নিজের দাদা কিন্তু ওর লাইফে কোনো আর কাজে লাগবে না, ও সেটা বুঝে গেছে, এবং ওখানে হাসনাবাদও কিন্তু মনে হচ্ছে যেটা ও ফেরত যেতে পারেনি ঠিক ওই কারণে, যদিও মা সামনেই বাড়ি যাবে, হয়তো মায়ের সাথে ও যাবে, কিন্তু যেটা মনে হচ্ছে যে নয়টা দাদা বৌদিকে একটু অয়েলিং করে মোটামুটি এইখানে থাকার একটা প্রচেষ্টা কিন্তু চলছে, কারণ কাউকে তো একটা অবলম্বন চাই, কোনো অবলম্বন ছাড়া তো মানে কি বলবো কীভাবে থাকবে, তাই না? তো এবারে যে এই সমস্ত ভাব বিনিময়ের পর তারপরে হলো লুচি ভাজা। আচ্ছা, লুচি দেখলাম নর্মাল একটা হাতাতে ভাজছে, কি একজন কমেন্টস করেছে তোমাদের ওখানে তো হাট বসে, ওখান থেকে একটা ঝাঁঝরি কিনে নেবে। আর তারপরে আলুর দম দেখলাম, অবশ্য আলুর দম বানাচ্ছে, তো খেতে বসে দেখলাম গতকালের বলল পুরনো একটা ডিম টোস্ট করেছিলাম, হটপটে ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি গরম করে। তো আমি ভাবছি ঠান্ডা হোক আর যাই হোক, গতকালের পুরনো জিনিস সেটা যদি ওরকম বাইরে থাকে তারপরও কি ঠিক থাকবে? কারণ ফ্রিজেই দেখবেন অনেক দিন, একটু 2-3 দিন হয়ে গেলে কিন্তু জিনিসটা ফ্রিজে থাকলেও খারাপ হয়ে যায়, কোনো সবজি বা কোনো কিছু, সেখানে কি করে রইলো সেটাই অদ্ভুত। যাই হোক, বললো একটু গরম করেছি বললো, ওই জন্যই হয়তো ওটা একটু কালো কালো দেখতে হয়েছে। তার সাথে বেতর শাকও ছিল, ফ্রিজ নেই অথচ এগুলো সব থেকে যাচ্ছে, তার সঙ্গে পুরি, তার সঙ্গে লুচি, আর তার সঙ্গে সবজি। তো এইসব খাওয়া দাওয়ার পর বললো কালকেও আমরা বেড়াতে যাব, কালকে বলেছি যে নয়টার দাদাকে আসতে, দাদার সঙ্গে বৌদি আসবে কিনা সেটা ক্লিয়ার করেনি, যদি দাদা আসে ভালো, আর যদি দাদা না আসে তাহলে আমরা একাই চলে যাবো। মানে মনে হচ্ছে আজকে যে বেড়াতে নিয়ে গেছিলো যে মানুষটা, সে হয়তো কালকে আসতে পারবে না, বুঝলেন?
বুঝলেন তো, বা কালকে হয়তো থাকবে না কোনো কারণে। তো সেই জন্য সেই তার মানে একটা বিকল্প ব্যবস্থা হিসেবে নয়ডার দাদার সঙ্গে বেড়াতে যেতে চাইছে, এটাই হচ্ছে মেন কথা। সেই জন্যই কিন্তু দাদাকে ফোন করে অত অয়েলিং, দাদাকে ফোন করে অত মানে এ হচ্ছে ভীষণ সুবিধাবাদী। মানে টিনু এবং টিনুর মায়ের মতো সুবিধাবাদী সত্যি কথা বলতে কি এই দুনিয়ায় কেউ আছে বলে মনে হয় না। এখন দেখুন টিনু নিজের দাদার সঙ্গে, যদিও টিনু নিজের দাদার সাথে কোনোদিনই খুব একটা ছিল না, যেটুকু ছিল ওই দাদাকে জিনিসপত্র কিনে দিত, দাদা টোটো করে নিয়ে বেড়াতো, এই আর কি। আর ওর মা দেখুন, মা তো ছেলেকে ভালোবাসতো, কিন্তু এখন দেখুন এই নয়ডার দাদা বৌদিকে এত তেল দিচ্ছে যে তেলে তার একদম চপচপে করে দিচ্ছে। এতদিন কিন্তু আমরা সত্যি কথা নয়ডার দাদা বৌদিকে টিনু এবং টিনুর মা বাবার লাইফে অতটা কিন্তু দেখিনি, এখন যতটা দেখতে পাই। মানে ওখানে থাকছে বলে একদম ওদেরকে মানে যৎপরনায় তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। যাই হোক, এদের তো কারোর সঙ্গেই সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয় না। তো সেই নয়টা দাদা বৌদির সঙ্গেও কিন্তু একটা দিন সম্পর্ক দেখবেন যেমন আজকে ঠাম্মির সঙ্গে নেই, ঠিক সেরকমই হবে। আচ্ছা, এবারে টিনু ওখানে এই যে রয়েছে, এটা দেখুন এখন ওখানে আছে কিনা সেটাও কিন্তু এই যে ছবিগুলো দিচ্ছে বা ক্রিসমাসেরও যে ব্যাপারটা দিয়েছে, অনেক সময় কিন্তু ডেকোরেশন, যেটা ক্রিসমাসের ডেকোরেশন অনেক মলে কিন্তু অনেক আগে থাকতে হয়ে যায়, ঠিক আছে। তো সেটা তার পরবর্তীকালেও সেগুলো তো ক্রিসমাসের দিনে থাকে এবং অনেক আগে থাকতে করে নেয়, কারণ একটা ক্রিসমাস ভাইবস আসে। তো সেখানে ধরুন অনেক মানুষ শপিং করে, সব কিছু করে। তো সব কিছু মিলিয়ে এই ভিডিওগুলো যে পুরনো সেটাও হতে পারে, ঠিক আছে। তো এখানে একটা কথাই বলার, সেটা হচ্ছে যে টিনু এবং টিনুর মা প্রতিনিয়ত আমাদেরকে অনেক কিছু লুকিয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমরা অনেকে বুঝতেও পারছি এবং আপনারাও হয়তো বুঝতে পারছেন। সেদিন যে ওরা ওখানে গেছিল ওই যে মন্দিরে ঘুরতে, সেখানে কিন্তু সঙ্গে কেউ ছিলই। এবং শুধু তাই নয়, যেদিনকে ওই মানে একটা ক্রিসমাসের যে সেলিব্রেশন দেখিয়েছে সেটা ঘরের মধ্যে, বা দেখুন ক্রিসমাস ছাড়াও ধরুন ক্রিসমাসের আগে ওরকম সেলিব্রেশন ঘরের মধ্যে করাই যায়। তো সেইখানে কিন্তু শুধুমাত্র ওর মা এবং টিনু ছিল না, সেখানে কিন্তু আরও কেউ ছিল। কারণ এই যে মানে মন্দির থেকে আসার পরও রান্না করতে হবে, চলো, যদি দুজনের মা মেয়ে হতো তাহলে কিন্তু বাইরে থেকে তারা কিছু একটা এনে খেয়ে নিত, এর আগেও তো আমরা দেখেছি। আরে এখানে দিল্লিতে আসার পর রান্নাবান্না করার ভীষণ হিড়িক। অথচ চিন্তা করুন তো, যখন ওরা হাসনাবাদে ছিল, সেই হাসনাবাদে কিন্তু যখনই ওরা হয়তো মার্কেট করতে যেত বাইরে, সেখানে কিন্তু ওখান থেকে বিরিয়ানি কিনে আনতো, আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে। তো সেখান থেকে কিন্তু বিরিয়ানি কিনে আনতো এবং এই বিরিয়ানি মানে এনে তারপর বলতো যে মা খাইয়েছে। তো এখানে দিল্লির মতো জায়গায় আছে ভাই, টাকা পয়সা যদি কমিও হয়, অনেক কম ওদের ওখানে ছোলে বাটোরে পাওয়া যায়, পাওভাজি পাওয়া যায়, যেগুলো খুব একটা কিন্তু প্রাইস নয়। তো ওইগুলোই মা মেয়ে খেতে পারতো, কিন্তু না, মা মেয়ে কিন্তু বাড়িতে এসে রান্না হচ্ছে লুচি তরকারি, এগুলো কিন্তু রান্না করতে হচ্ছে মা মেয়েকে, তাই না? তো ডেফিনেটলি ওরা দুজন কিন্তু নেই, ওখানে আরও কেউ আছে, সেটা আমাদের সামনে অদৃশ্য হয়ে আছে, আর ওদের সামনে কিন্তু অবশ্যই দৃশ্যমান হয়ে আছে। দেখুন, কোনো কিছু কারণ ছাড়া দিল্লিতে টিনু এবং টিনুর মা ওইভাবে পড়ে থাকবে, এটা হতে পারে না। মানুষ যখনই কোনো বাইরে থাকে, ডেফিনেটলি হয় কর্মসূত্রে থাকে, তার জীবন জীবিকার জন্য থাকে, না হলে সেখানে কিছু পড়াশোনা করতে গেছে সেটাতে থাকে, তাই তো। তো এখানে টিনু ওখানে কি করতে গেছে বলুন তো? কারণ ও যে ব্লগিংগুলো করছে, ধরুন ওই ব্লগিংগুলো ও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকলেও করতে পারতো। আর আমি যদি ধরলাম যে হ্যাঁ ঠিক আছে, হাসনাবাদে ওর প্রবলেম আছে, ওর দাদার সঙ্গে সম্পর্ক ভালো না, ভাই তুমি কলকাতা থাকলে করতে পারতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু না, ওকে চলে যেতে হয়েছে শুধু দিল্লিতে। তো দিল্লিতে কিছু তো একটা লাড্ডু আছে, তাই না, যেটা খেতেই ও গেছে। তো যাই হোক, সেখান থেকে ও কতদিন দিল্লিতে থাকতে পারে সেটাই হচ্ছে এখন দেখার। কারণ পার্মানেন্ট ওর কাছে কোনো জিনিসই কিন্তু খুব একটা মানে স্থিতিশীল হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আজকে দেখলাম টিনু মানে ওই আমলকির আচার করছে, ঠিক আছে। মানে এখন আবার দেখলাম যে থাম্বনেলগুলো বেশ অন্যরকম ইন্টারেস্টিং দিচ্ছে। এখন এই থাম্বনেলগুলোর কি কাজকর্ম ও করছে, নাকি এই থাম্বনেলগুলোর জন্য একজন ভালো এডিটর কাউকে জোগাড় করেছে, ঠিক আছে, কোনো স্পেশাল কাউকে। তো ব্যাপারটা হচ্ছে, দেখলাম থাম্বনেলগুলোকে সুন্দর চেঞ্জ করেছে। আগের দিন যে মন্দিরে যেটা গেছিলো সেইটারও থাম্বনেল চেঞ্জ করছে, প্লাস আজকে দেখলাম আমলার আচার বানিয়েছে, তো সেটাও থাম্বনেল দিয়েছে খুব সুন্দর। তো এবারে আমলার আচারটা বানালো, তো বোঝাই যাচ্ছে জীবনে ফার্স্ট টাইম একটা রান্না করছে। হ্যাঁ, খুব ভালো এফার্ট, ও যে চেষ্টা করছে এটা সত্যি একটা বাহবা দিতেই হয়, সত্যি প্রশংসার যোগ্য যে ও চেষ্টা করছে ওর ব্লগটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, সব কিছু করা। তো এবারে আমলার আচার, প্রথমে আমলকিগুলোকে যেটা বললো ফক দিয়ে ফুটো করে, তারপরে ও সেখানে চিনির রসে ওটাকে
ফুটিয়েছে, ঠিক আছে। তো কথা হচ্ছে যে সেখানে কি হয়েছে, চিনির রসে ওরকমভাবে করার জন্য আমলকিগুলো কিন্তু মানে ঠিকঠাকভাবে ওখানে আমলকিতে রসটা ঢোকেনি। অনেকে আছে যারা আমলকি কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দিয়েও কিন্তু ওইভাবে বানায়, তো সেক্ষেত্রেও রসটা হয়তো অতটা না ঢুকলেও কিছুটা খাট্টা প্রাণটা কিছুটা কমে যায়। যদিও আমলকির যে মানে টক ভাবটা আছে, সেই টকটা কিন্তু ওটাই মানুষ ওই জন্যই খায়, ভিটামিন সি প্রচুর পরিমাণে, শরীরের জন্য ভীষণ ভালো। তো সেখানে ও ওইভাবে বানিয়েছে। তো প্রথমে জীবনে প্রথমবার খেয়ে বলছে একদম ভালো হয়নি, তারপরে ওটাকে ভেঙে ভেঙে দিয়ে আমলকির ওটা মানে প্রতিদিনই ও কিন্তু চেষ্টা করছে প্রতিদিনই ব্লগ বা কোনো ভিডিওস দেওয়ার, যাতে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু মানে ওকে একটা যে বলে না যে টিনু তুমি ব্লগ দাও, ওটাও হয়, প্লাস একটা যে হয় যে চলো ওখানে মানে তুমি কোনো একদিন বাদ যায় না, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো টিনুর এই আমলকি আচারের দেখলাম ওখানে অনেকেই ওকে অ্যাপ্রিসিয়েট করেছে, ঠিক আছে, অনেকেই বলেছে যে বা খুব ভালো করেছো, খুব ভালোভাবে তুমি আমলকির আচারটা বানিয়েছো, খুব গুড জব। তো অনেক মানুষই তাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে। তো অনেকে তাকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছে, সব কিছু মিলেমিশে সবাই ওকে অ্যাপ্রিসিয়েটই করেছে। কারণ এখানে দেখুন সত্যি কথা বলতে কি কোনো কিছু খারাপ ছিল না, নর্মালি যেরকম একটা মানে আচার বানিয়েছে সেটা কিছু না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের দিনে টিনু এবং টিনুর মা যে দুজনে বাইরে গেছিল, সেখানে কিন্তু অবশ্যই ওদের সঙ্গে কিন্তু কেউ ছিল, সেটা কিন্তু পরিষ্কার ভিডিওতে কিন্তু বোঝা গেছে। এই জিনিসটা টিনু কিন্তু লুকোচ্ছে, কারণ টিনু কিন্তু সব জিনিসই মানে একটা সবসময় লুকোচুরি একটা ভাব এই ধরনের কিন্তু ওর মতো দেখা যাচ্ছে। ও যে ধরুন এখন ভ্রমণ ব্লগ দেখাচ্ছে বা এখন কুকিং ব্লগ দেখাচ্ছে, চেষ্টা করছে, কারণ আগের দিনে ওর যে ভিডিওটা এসেছিল সেখানে কিন্তু যথেষ্ট ও মানে কম ভিউজ এসছে। আগে যেমন ফোনদীপের কম ভিউজ এলে ও ইয়ে করতো, এখন কিন্তু ওরও কিন্তু কম ভিউজ এসছে। তো সেটাই একটা ব্যাপার হয়েছে যে ও বিভিন্ন ভ্যারিয়েশন আনার চেষ্টা করছে। এখন কথা হচ্ছে যে ওর এই প্রচেষ্টাটা কি সত্যি কোনো রকম সফল হবে? দেখুন, প্রথম কথা, টিনুর ব্লগ মানুষ এই কারণে দেখে যাতে সেখান থেকে কিছু কেচ্ছা নামক কিছু দেখতে পায়, এটাই হচ্ছে মেন কথা। না হলে টিনু অ্যাজ এ ব্লগার, ওকে একটা ব্লগার হিসেবে কিন্তু মানুষজন খুব কমই দেখে। ওকে দেখে যে চলো একটা পরকীয়া করা মেয়ে কিরমভাবে সে জীবন কাটাচ্ছে, কি মিথ্যে কথা বলেছে, সেইটা কিন্তু মানুষ বেশি দেখে। তো এখন টিনু যদি এই ধরনের কুকিং ভিডিওস দেখায় বা আচার করা ভিডিওস দেখায়, এই ধরনের যে ভিডিওগুলো আছে, প্লাস ভ্রমণ যে ভিডিওগুলো দেখায়, তাহলে এখানে কিন্তু ট্রাভেল ভিডিও বলুন বা কুকিং ভিডিও বলুন, এগুলোতে কিন্তু সত্যি কথাও খুব একটা ভিউজ পাবে না, এটাই হচ্ছে মেন কথা। ও যদি ধরুন কালকে ও যে ভিডিওটা দিয়েছে সেখানে কিন্তু যে থাম্বনেলটা দিয়েছে, মানে বোঝাই যাচ্ছে যে থাম্বনেলটা কিন্তু যথেষ্ট একটা মানে দেখেই মানুষ বলে দেবে যে চলো কোথাও ঘুরতে গেছে। আজকে আবার দেখলাম যে অমাবস্যা ওই সেম ট্রাভেল ব্লগটাই দিয়েছে, এবং অমাবস্যা সেখানে ওই মানে যে ঘুরতে গেছিল মন্দিরটা, সেখানে মন্দিরটা প্রথমটা ঘোরা হয়েছে, তারপরে নামটা বলতে পারছে না, খুব স্বাভাবিক, তারপরে আবার সে নামটা বলছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসগুলো ধরুন প্রচুর মিথ্যে কথা কিন্তু ওরা দুজনে বলে। যেমন আগের দিন টিনু বলেছে যে এই আমরা এখানে পৌঁছে যাব, এখনই হেঁটেই পৌঁছে যেতে পারতাম, কিন্তু আমাদের টোটো করে যেতে হচ্ছে, অটো করে যেতে হচ্ছে এতে, কিন্তু এখন হেঁটেই পৌঁছে যেতে পারতাম, তাহলে ও তো সেই জায়গাটা যদি না গেছে তাহলে জানতে পারবে না, বা ও যদি সেই জায়গাটা সম্পর্কে কিছু না শুনেছে কারোর কাছ থেকে, সেটা জানতে পারবে না, তাই না? তো এখন কোথাও না কোথাও একটা সবসময় ও চেষ্টা করছে ওর ভিডিওতে ভিউজ আনার, কিন্তু আনতে পারছে না, এটাই হচ্ছে মেন কথা। আর একটা জিনিস, ওর দাদার সঙ্গে দেখুন, লাইফার সঙ্গে ওর কিন্তু সম্পর্ক কোনোদিনই ভালো না, কারণ লাইফা হচ্ছে চূড়ান্ত স্বার্থপর, ওর মায়ের মতোই। এখন ব্যাপারটা হচ্ছে বোনকে এতদিন সহ্য করেছে নিজের স্বার্থের কথা ভেবে, যেহেতু বোন লোন পরিশোধ করছিল এবং আরও অনেক ব্যাপার ছিল, তো সব কিছু মিলেমিশে কিন্তু বোনকে সহ্য করেছে, এবং যেহেতু এখন বোনের প্রয়োজনটা মিটে গেছে, হয়তো লোনটা শোধ হয়ে গেছে, সেই জন্য আর বোনকে প্রয়োজন নেই। তো সেই জন্য বোন দিল্লিতে থাকলো কি মুম্বাইয়ে থাকলো, ওর সত্যি কথা কিছু যায় আসে না, ও কিন্তু শুধুমাত্র নিজের মানে স্ত্রীকে নিয়ে সে আছে। আর এই যে একটা অশান্তি, এইটা কিন্তু ওর মাকে ঘিরেও হয়েছে, মা বাবার মধ্যে যে অশান্তি সেটাতেও অবশ্যই এফেক্ট হয়েছে। লাইফায়ের সঙ্গে ওর মা এবং টিনুর একটা যে ব্যাপার মানে সম্পর্কের ব্যাপার, সেটা তো অবশ্যই একটা হয়েছে। কারণ এখন দেখবেন কোনো কিছু, এই যেমন কুরিয়ারটা পাঠাতে বললো, সেই কুরিয়ারটা কিন্তু কে পাঠালো না, সোনাই কাকা পাঠিয়েছে। সেই কুরিয়ারটা কিন্তু নিজের দাদা পাঠাতে পারেনি, ঠিক আছে? তো নিজের দাদা কিন্তু, এবং কখনোই দেখতে পাবেন না যে দাদার সঙ্গে বসে, দাদা বৌদির সঙ্গে বসে দুজনে মা মেয়েতে কথা বলছে। সবসময় দেখবেন যে
ওরা দুজনে ধরুন মানে এখন বেশি করে নয়ডার দাদা বৌদিকেই কিন্তু বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, কারণ নয়ডার দাদা বৌদি কিন্তু ওকে বাকি যে টাইমটা ধরুন যেখানে রয়েছে আর কি, সেখানে ওর একমাত্র আশা ভরসা যাই বলুন না কেন, কারণ ওই জায়গায় থাকতে গেলে কারুর না কারুর সঙ্গে তো সখ্যতা বজায় রাখতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে ওই যে ধরুন ঠাম্মি দাদুর সঙ্গে, দিল্লির ঠাম্মি দাদুর সঙ্গে যে সম্পর্কটা ছিল কাকু, এখন কাকু হঠাৎ করে এমন উদাও হয়ে গেল সেটাই বুঝতে পারা যাচ্ছে না। কিন্তু আগের দিন তো টিনুর চোখ, তারপরে অমাবস্যার চোখ বলেই দিয়েছিল যে ওদের সঙ্গে কেউ না কেউ আছে, এখন সেটা কাকু নাকি অন্য কেউ সেটা বোঝা গেল না। তো একদমই ওদেরকে মানে লাইফ থেকে টিনা পুরো ডিসকার্ড করে দিয়েছে, এটাই সব থেকে অবাক লাগছে। যে মানুষগুলো একসময় ওদেরকে মানে একটা বিপদে আশ্রয় দিয়েছিল, যেটা ওই বলে যে মানে এতটা কাকুকে ভালোবাসতো, কাকুর সঙ্গে সঙ্গে সব জায়গায় চলে যেত, তাই না? এছাড়া ধরুন তাদের জামা কাপড় কেচে দিত টিনু, কিন্তু এখন তাদের সঙ্গে টিনুর কোনো সম্পর্ক নেই। এইটাই সত্যি খুব অবাক লাগছে। মানে কি এমন হলো যেখানে একটা জায়গাতে থাকার পরও তাদের সঙ্গে সম্পর্ক নেই, কারণ টিনু যেখানে থাকে ওখানেই তো ঠাম্মি দাদু কাকু থাকে, তাই না? তো তাদের কথা একবারও ভুলেও সে উচ্চারণ করে না, খুব আশ্চর্য লাগে। এমনকি ওখানে যখন কোনো কিছু ধরুন একটা কোনো কিছু খোঁজ খবর নিতে হয় বা কোনো কিছু মানে হয়তো জানবে বা কোথাও বাজার আছে কিনা বা কি বৃত্তান্ত, তো যেমন বললো চিকেন এখানে কোথায় পাওয়া যায় না, তো সব কিছু মিলেমিশে এইগুলো কিন্তু ওকে নিজেকে খুঁজে বার করতে হয়। কিন্তু যদি আজকে ঠাম্মি দাদু বা কাকুর সঙ্গে সম্পর্ক থাকতো তাহলে তো তারাই হেল্প করতে পারতো, তাই না? তো সেই সবগুলো কিন্তু আমরা দেখি না, মানে টিনুর লাইফ থেকে কিন্তু টোটালি তার ঠাম্মি দাদু এবং কাকুর এরা কিন্তু আলাদা হয়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে। এবারে কেন হলো, কি এমন বৃত্তান্ত, কি হয়েছে সেটা তো শুধুমাত্র ওরাই জানে, বা কোনো কাজ সংক্রান্ত কোনো ব্যাপার কিনা বা কোনো ঘর ভাড়া সংক্রান্ত ব্যাপার কিনা সেটাও ওরাই জানে, বা নিজের ঠাম্মির সঙ্গে একটা সম্পর্কের অবনতির জন্যই কি এই সব কিছু হয়েছে। সব কিছু মিলেমিশে কিন্তু পুরোটাই একটা ধোঁয়াশার মধ্যে রেখেছে, এবং যেহেতু এই ধোঁয়াশাটা আছে তো সেহেতু যে যে ব্লগগুলো নর্মাল দেয় সেখানে কিন্তু মানুষ ধোঁয়াশার কিছু হয়তো দেখতে পাবে, সেই জন্য মানুষ হয়তো যায়। কিন্তু যে ব্লগগুলো ও নর্মাল ধরুন দেয়, কোথাও ট্রাভেল ব্লগ বলুন বা কোথাও হয়তো এই যেমন আজকে দিয়েছে কুকিং ভিডিও, তো সেগুলোতে কিন্তু খুব একটা ভিউজ হবে না, এটা খুব মানে মানে স্বাভাবিক ব্যাপার, ও যতই চেষ্টা করুক। কারণ ও দেখুন যারা ধরুন ওই ধরনের কুকিং ব্লগ দিয়ে অভ্যস্ত তাদের ব্লগটা প্রথম থেকে ওই কুকিং ব্লগই হয়ে এসছে, যারা ট্রাভেল ব্লগ দিয়ে অভ্যস্ত তাদের ব্লগটা প্রথম থেকে ট্রাভেল ব্লগই হয়ে এসছে, তাদের ওই কেচ্ছা ভরা ব্লগ থাকেনি, তাদের পরকীয়া বা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন থাকেনি, তাদের হাজব্যান্ডকে ছেড়ে সন্তানকে ছেড়ে একটা মানে মানে কি বলবো ফকলুর সঙ্গে বিবাহিত জীবন কাটানোর ব্লগও থাকেনি, তাই না? এখন আর ফকলুর সঙ্গে বিবাহিত জীবন কাটানোর ব্লগে ও নিজে না দেখালেও ওর যা কিছু প্রমাণ সমস্ত কিছু কিন্তু সামনে চলেই এসেছে। তো সব কিছু মিলেমিশে টিনু যেটা দেখিয়েছে সেটা সত্যি কথা আর 5টা মানুষ দেখাতে পারে না। এবং এখন যে কজন ওর ব্লগ দেখতে মানে যায় আর কি, বা ধরুন সত্যি সত্যি ওকে ভালোবাসে, তারা একদম মানে ওই ধরনের মেয়ের জীবনযাত্রাই হয়তো দেখতে চায়, সেই জন্যই যায়। এখন তারা তো ওই নর্মাল ট্রাভেল ব্লগ বা কুকিং ব্লগ দেখবে না, এটাই খুব স্বাভাবিক। তো সেই জন্য থাম্বনেইলে যখন তারা দেখছে যে ওই রকম ধরনের কিছু ভিডিওস আছে, সেই জন্য কিন্তু অতটা ক্লিক হয় না। দেখবেন যে জায়গাগুলো আজকে এই মন্দির ঘুরতে গেলাম, আজকে এইখানে ঘুরতে গেলাম, আজকে ওইখানে ঘুরতে গেলাম, সেগুলোতে কিন্তু ভিউজ হবে না। কিন্তু যেখানে দেখবেন এমন কিছু একটা টাইটেল দিয়ে দিয়েছে যেটা মানুষ সত্যি কথা বেশ একটা রোমাঞ্চ লাগবে এবং মানুষ সেখান থেকে দেখে একটা কিছু রহস্যের গন্ধ পাবে, সেইটাতে কিন্তু দেখতে চলে যাবে টিনুটে, ঠিক আছে? এটা হচ্ছে সব ক্ষেত্রেই আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে অমাবস্যা ওই একই মেয়ের ভিডিওতে আমরা যা দেখি, অমাবস্যার ভিডিওতেও কিন্তু আমরা মোটামুটি সেটাই দেখি, কিন্তু 2 দিন পর। মানে অমাবস্যা কিন্তু প্রথমেই পারে না কোনো কোথাও ঘুরতে গেলে সেই ব্লগগুলো ছাড়তে, কারণ আফটার অল তিনি তো মেয়ের দয়াতেই আছেন। আচ্ছা, মেয়ে যা কিছু করে তিনি কিন্তু বেশ বাহ 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 করে মেয়েকে, মানে মেয়ে ভুল করুক মেয়ে ঠিক করুক, তিনি কিন্তু বেশ মানে ওইটা তাকে মেয়েকে বেশ সুন্দরভাবে চেয়ার আপ করেন। মানে তার একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে এটাই, যে মেয়ে যা কিছু করবে, মেয়ে যদি অন্যায়ও করে তো সেই অন্যায়টাকেও তিনি বাবা করে, যেমন আগে করে এসেছেন আর কি ফকলুর সঙ্গে, সেটা বিয়ে হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো সব কিছু মিলেমিশে মেয়ের যা কিছু, নিজের সন্তানকে মেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে সেটা তো বাবা করে মেয়েকে সাপোর্ট করা। মানে ওর মায়ের সত্যি কথা যখন যাকে প্রয়োজন তখন তাকে কিন্তু ইউজ করবে, মানে মেয়ে মায়ের মতোই মেয়ে হয়েছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই সবাই।